পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা হাবে অভিযান চালালো জেলা স্বাস্থ্য দপ্তর। জেলা স্বাস্থ্য দপ্তর এবং খাদ্য সুরক্ষা দপ্তর জেলা পুলিশকে সঙ্গে নিয়ে 10টি দলে ভাগ হয়ে এই অভিযান চালায়। পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের ধারে শক্তিগড়ের ল্যাংচা বাজারে দোকানে থাকা প্যাকেটজাত দ্রব্যের ম্যানুফ্যাকচারিং ডেট দেখা হয়। স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য তৈরির পাশাপাশি ব্যবসার কাগজপত্র ঠিক রয়েছে কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, আমাদের কাছে এখানকার খাবার নিয়ে আগেও অভিযোগ এসেছিল। কলকাতায় কোনো বড় সমাবেশ হলে এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াতের পথে খাওয়া দাওয়া করে, তখন খাবার নিয়ে বিস্তর অভিযোগ আসে। খাবারের গুণগত মান এবং তাদের দোকানের কাগজপত্র ঠিক নেই, তাদের ইতিমধ্যেই নোটিশ করা হয়েছে। জাতীয় সড়কের ধারে রয়েছে প্রচুর ল্যাংচার দোকান, এছাড়াও অন্যান্য খাদ্য সামগ্রীর দোকান রয়েছে। এবার ল্যাংচা বাজারে অভিযান চালালো খাদ্য দপ্তর এবং জেলা স্বাস্থ্য দপ্তর। আগামী দিনেও নজরদারি থাকবে। প্যাকেটজাত খাবার থেকে শুরু করে যে সমস্ত খাবার তৈরি করা হচ্ছে তার গুণগত মান সঠিক রয়েছে কিনা, সমস্ত নিয়মকানুন মেনে ব্যবসা চলছে কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য প্রশাসনের তরফ থেকেই নজরদারি। শক্তিগড়ের যে ল্যাংচা হাব, দুপাশে অজস্র দোকান এবং এই দোকানে যারা মালিকদের যে অ্যাসোসিয়েশন, তাদেরকে দেখে আমি একাধিকবার মিটিং করেছি। তাদের বলেছি যে আপনারা নিয়ম মেনে স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি করুন, ব্যবসা করুন এবং হচ্ছে যে লাইসেন্স নিয়ে ব্যবসা করুন। অনেকে লাইসেন্স নিচ্ছেন না, তাদের যা ব্যবসার যা ভলিউম, সেই মতো তাদের যেভাবে লাইসেন্স নেওয়ার কথা সেটা নিচ্ছে না। ওখানে সামান্য একটা রেজিস্ট্রেশন, যেমন একজন দোকানের ফুটপাথের দোকানদার যেরকমভাবে করেন সেরকম রেজিস্ট্রেশন নিয়ে ব্যবসা করছেন। এবং তার সঙ্গে যেটা হচ্ছে পচা খাবার, কিচেনের যা অবস্থা, সেখানে আপনি যদি ঢোকেন দেখলেন, আমার সঙ্গে অনেকেই ঢুকেছেন, সেখানে কোনোভাবে স্বাস্থ্যকর খাবার তৈরি হতে পারে না। কালি ঝুলিতে ভর্তি, নোংরা পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, এরকম অনেকগুলো দোকান। বিশেষ করে যখন কোনো বড় জনসমাগম হয় কলকাতায়, ধরুন এদিক থেকে যাচ্ছে অনেক লোকজন, গরিব মানুষ, তারা খাবার কিনে খাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন, এরকম রিপোর্ট আমাদের কাছে আছে। সেই জন্য হচ্ছে যে আজকে আমরা এই বিশেষ অভিযান করেছি, 10টা আলাদা দল করেছি, পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর যৌথভাবে আমরা এটা করছি, যাতে হচ্ছে যে আমরা এটা বদ্ধপরিকর, আমরা যে হচ্ছে যে স্বাস্থ্যকর খাবার যাতে মানুষ পান সেটা নিশ্চিত করবার জন্য আজকে যা যা করার সেটা করব। আজকে আমরা ইমপ্রুভমেন্ট নোটিশ জারি করছি এবং যেগুলো খুব খারাপ অবস্থা সেগুলোকে বন্ধ করবার নোটিশ দেবো আমরা, যতক্ষণ না ওরা তাদের কিচেন ঠিক করেছে, বাকি অন্যান্য নিয়মকানুন মানছে, যতক্ষণ না স্বাস্থ্যকর খাবার বিক্রি করবার মতো পরিস্থিতি তারা তো আমাদের দেখাতে পারছে, ততক্ষণ আপনি তাদের দোকান বন্ধ করে দেবেন। দেখা যাক, আমি পুরো আমাদের অফিসাররা করছেন, পুরো ফাইনাল রিপোর্ট পাই, ফাইনাল রিপোর্ট পাওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। খাবার দাবার জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা, ওটাই বলতে চাইছি। ওনাদের আর কোনো কমপ্লেন নেই, শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই বলছেন, আর কাস্টমারকে যেন পচা জিনিস না দেওয়া। এইটা হচ্ছে আজকে ফুড সেফটি অফিসার, দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, আর যেন কোনো কাস্টমারকে কোনো ডেট এক্সপায়ার মাল প্লাস হচ্ছে আপনার কোনো পচার যেন কোনো মাল যেন কাস্টমারের কাছে না পৌঁছায়। হ্যাঁ, পচার টাইপের কোনো জিনিস, রান্নাঘরটা ক্লিনিং করতে হয় ওনাদের নিয়ম অনুযায়ী। ক্লিনিং একটা সপ্তাহে সেটা আমাদের হয়তো ছিল না, সেই জন্য উনি বললেন। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।